যেমন কি কালকের ভিডিওটি আপনি অবশ্যই দেখেছিলেন, আমি একটু স্যাড ফিল করছিলাম, মানে একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম। এটা অবভিয়াসলি ডিমোটিভেট যে কোনো ইউটিউবার হয়ে যাবে, মানে এত কষ্ট করার পরে যদি ভিডিওতে যদি ভিউজ না পাই, ডিমোটিভেট তো সবাই তো হয়ে যায়। আর কি করব, তো আমি নিজেকে এখন বুঝতে পেরেছি আমাকে এখন ইমপ্রুভ করতে হবে, আমার অডিয়েন্সকে অনেক ইমপ্রুভ করতে হবে, আমার সাউন্ডে যাতে একটু ক্রিস্পি টাইপের হয়, মানে যে আপনাদের আমার ভিউয়ার্সদের শুনতে একটু ভালো লাগে, সেই অডিওর জন্য আমাকে কিন্তু সুন্দর একটু মাইক অবশ্যই নিতে হবে। তাছাড়া ভিডিওর কোয়ালিটি আমার মনে হয় ঠিক আছে না, তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভিডিও কোয়ালিটিগুলো আমার ঠিক যায় কিনা এবং অডিওটিও ঠিক যায় কিনা। তো আমি আমার ভিডিওগুলো যখন চেক করি দেখেছি কি আমার অডিওগুলো ঠিক মতো পরিষ্কার হয় না, যাতে করে আমার ভিউয়ার্সরা আমার ভিডিওগুলোকে দেখতে পছন্দ করে না। যখনই আমি কোনো একটু এক্সপ্লোর করি বা কোনো একটু ইতিহাস তুলে ধরি, আমার মনে হয় কিন্তু এটা হচ্ছে আর কি। তো আমাকে খুব তাড়াতাড়ির ভিতরেই নিজেকে ইমপ্রুভ হতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে এবং আমার চ্যানেলের জন্য আমাকে সুন্দর একটি মাইকও বাই করতে হবে। তো এনিওয়ে, আপনাদের অনেকেই কমেন্ট করেও কিন্তু আমি আরও মোটিভেট হয়ে গেছিলাম, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন। তো দেখলাম ভুল তো আমার নিজেরই, কেন আমি ডিমোটিভেট হয়ে যাব, আমাকে তো এখনো আগে আরও বাড়তে হবে, ঠিক না গাইস? এই তো আমি জাস্ট শুরু করলাম। তো এনিওয়ে, আজকে কোনো কান্নাকাটি সেই সমস্ত কিছুই হবে না, আজকে একটি খুশির মোমেন্ট বলতে দেখুন, আজকে আমি পেয়েছি পেমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এতগুলো টাকা আছে। তো যখনই একটি প্রবাসী মাস শেষ হওয়ার পরে বেতন পায় তখন কিন্তু সে খুবই খুশি হয়। আর এই খুশিটা কিন্তু আমার মনে হয় 2-1 দিনের জন্যে আমার মনে হয় কি প্রত্যেক প্রবাসীদেরই 2-1 দিনের জন্যই এই খুশিটি থাকে মাসের শেষে বেতন পাওয়ার পর। কারণ কালকে রাত্রিতে পেয়েছি আমি, তো এখন এই পেমেন্টটা আমি বাড়িতে পাঠিয়ে দেবো, ট্রানজ্যাকশন করে দেবো। এখন আমি যাচ্ছি ব্যাংকে, ফিলহাল আপাতত এখন ছাদের উপর আছি। এখন বাজে দুপুর রাত নেই আর দুপুর 12:30। তো প্রচণ্ড রোদ পড়ছে জ্যাকি। এখন আমি ব্যাংকে চলে যাব, এবার ফটাফট টাকাটা ট্রানজ্যাকশন করে দেবো। তো এনিওয়ে, এখন চলুন আমরা ব্যাংকে যাই। ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখে থাকবেন। বাইরে কিন্তু এখন প্রচুর গরম। ছাদের উপর থেকে নামতে মাথা দিয়ে ঘাম বার হচ্ছে রোডে চলে এসেছি। তো ফাইনালি আমি এখানে ব্যাংকে চলে এসেছি এবং টাকা কিন্তু ট্রানজ্যাকশন করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাংক। আর গাইজ ভিতরে কিন্তু অ্যালাউড ছিল না, সেই কারণে আপনাদের আমি দেখাতে পারলাম না। তো এরপর থেকে কিন্তু সুন্দর সুন্দর আরো ফের ব্লগ আসবে আপনাদের সামনে। তো আপনারা কিন্তু অবশ্যই এখন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর খুব তাড়াতাড়ি ভিতরে আমি আর একটি বাই করছি মাইক। তো আজকের জন্য ভিডিও এতটুকু ছিল, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুবিধান ভালো থাকুন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।